এই হচ্ছে গিয়ে লুক বাইকের। দেখবে একটা জিনিস, অলরেডি এফজেডে বসলাম, এফজেডের লুকটা দেখো এরকম দেখাচ্ছে। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তো এতদিনে আমার বাইকে কী কী মডিফাই করা হয়েছে, পিছনের চাকাটা চেঞ্জ করছি। আর এই দেখো সার্ভিসিং অনেক টাকা খরচা গেছে। এটা নতুন লাগাইছি, এটা নতুন লাগাইছি, এটা নতুন লাগাইছি, এইটা পুরো নতুন লাগাইছি। এবং সাইড থেকে আমার এই ক্র্যাশ গার্ডটা খারাপ হয়ে গেছিলো, ওটা চেঞ্জ করতে দিয়েছি। ওটা ফ্লিপকার্টে অর্ডার আছে, তো ওইটা আসবে, এবার ওটা লাগাবো। আর তার সাথে একটা ফগ লাইট। আর কেন এগুলো করছি তার একটা বিশেষ কারণ আছে, সেটা যেতে যেতে বলছি। তো চলো, প্রথম বিষয় হচ্ছে কি, কয়েকদিন আগে একটা এফজেড নিয়েছিলাম। এফজেডটা আমার পিছনেই আছে, তো আমার না, আমার পরিচিত একজনা। কই গেল, চলে আসো সামনে। এই যে এই গাড়িটা নিলাম, এই এফজেড নতুন, আর ভার্সন 4 এটা। তো ভালো, এটার নাকি মাইলেজ খুব ভালো দিচ্ছে। আর এর একটা রিভিউ একটা টাইম আমরা করব। তো যেটা বিষয়ে এই মুহূর্তে কথা বলছি সেটা আগে বলে নিই। সেইটা হচ্ছে গিয়ে, এত কিছু খরচা করার একটাই কারণ হচ্ছে গিয়ে একটা বড় একটা রাইড করছি। আর সেই রাইডটা হচ্ছে পুরুলিয়াতে, মানে পুরুলিয়া অযোধ্যা যাচ্ছি। অযোধ্যা গিয়ে সেই মানে ওখানে একটা লং রাইড করব। আর আমার সাথে আরও 4টে বাইক যাবে একসাথে। আর সব 125 সিসি সেকশনে যত বাইক আছে মানে সেগুলো নিয়ে যাচ্ছি। এসপি, হন্ডা সাইন, হন্ডার বাইকে বেশি, আর একটা থাকবে টিভিএসের বাইক 100 সিসি। তো 4টে বাইক যাচ্ছে অলরেডি। আর দেখি এর মধ্যে যে কে যায়। আর আমাদের যাওয়ার তারিখ হচ্ছে কি 20 তারিখ, আমরা 20 তারিখ যাচ্ছি। আর এইটা লাগানোর কি মানে সুবিধা হয়েছে আমার, সেইটা আমি বলছি। সেটা হচ্ছে গিয়ে, আগে যতটা ভাইব্রেশন ছিল বা একটা মুভমেন্ট থাকতো হ্যান্ডেলিংয়ে, সেই মুভমেন্টটা অনেকটা সলভ হয়ে গেছে। এটা লাগানোর পরে হ্যান্ডেল খুব ইজিলি আমি মুভ করতে পারছি এবং গাড়ি কথা শুনছে, এই আর কি। আর দ্বিতীয় হচ্ছে গিয়া, আমার এই আগের যে থটেলটা ছিল সেই থটেলটা মানে জং ধরে গেছিলো, মানে পুরনো হয়ে গেছিলো। তো ওইটা চেঞ্জ করছি সার্ভিস সেন্টারে গিয়ে। আর এই থটেলটার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার যখন আমি থটেল দেবো, যার হাতটা রাখলেই আমার কাজ হয়ে যাচ্ছে, মানে রিল্যাক্স। আর এখান থেকে এগুলো লাগানোর বিষয় হচ্ছে কি, এখান থেকে তোমার পুরুলিয়া 350 কিলোমিটারের মতন আছে, ঠিক আছে, আমাদের বাড়ির এই লোকেশন থেকে। তো একটু তো কষ্ট হবে, যেহেতু এই বাইক নিয়ে যাচ্ছি আমরা। তো জাস্ট কোনো প্রবলেম যেন না হয় সেই ক্ষেত্রে সব রকমের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর আমরা যাচ্ছি 20 তারিখে। 20 তারিখে আমাদের যাওয়ার প্ল্যান আছে। 20 তারিখ নাহলে 20 তারিখেই যাবো, যেই রকমের হোক 20 তারিখে চেষ্টা করবো, ওই দিনই যাব। আর ওই দিন থেকেই ভিডিও শুরু হবে। তো যাই হোক, আর গাড়ি অনেকটা সফট হয়ে গেছে এখন। আগে যেরকম 40-এর উপরে উঠলে গাড়ি খুব ভাইব্রেশন করতো এবং তেল সার্ভিসও খুব কম দিত, কারণ আমি বেশি একটা গাড়ি মেনটেনেন্স করতাম না। কিন্তু যবে থেকে গাড়িটা একটু মেনটেনেন্স করা শুরু করছি বা খরচা করা শুরু করলাম, তবে থেকে গাড়ির টানটা বেড়ে গেছে। আর পিছনের চাকাটা লাগানোর পরে অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো এটাই জাস্ট হন্ডা সাইনে একটা সুবিধা। আর বাইক একটা নেওয়ার ইচ্ছা ছিল মাঝখানে, কিন্তু এই বাইকটা যতটা কমফোর্টেবল আর যতটা আমাকে সহযোগিতা করে, এবং এর ইঞ্জিন কোয়ালিটি এবং এর হিটিং ইস্যু খুবই মানে কমফোর্টেবল, অন্য সব গাড়ির মধ্যে সেগুলো আমি পাচ্ছি না। পুরো নতুন বাইকের মধ্যে BS4 মডেল এটা আমার। গাড়ির টানটা বেড়ে গেছে আগের চাইতে। পিছনের টায়ারটা আমি একটু মোটা লাগাইছি, যার কারণে গাড়িটার টান ফান বেড়ে গেছে। তো বাইকটা নিয়ে চালায় খুব মজা আছে, যাই যা বলো, এখন খুব মজা পাচ্ছি। তো চলো, এখন পাম্পের দিকে যাচ্ছি। আর এখন কামারপুর রোডে আছি। আর আমার সামনে থেকে এফজেড বেরিয়ে গেল। আর এফজেডে মাইলেজ খুব ভালো দিচ্ছে, বুঝলে। আর গাড়ির সাউন্ডটা দেখো, খুব সুন্দর। আমার বাইকের বয়স হয়তো বা 6 বছর, কিন্তু 6 বছরের মধ্যে খুব ভালোই গাড়িটা চলছে। আর গাড়ির ইঞ্জিনে কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। চলো পাম্পে গিয়ে এবার কথা বলছি। একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে বাইকটা চালিয়ে খুব মজা পাচ্ছি। ঠিক আছে, তো কিছু বলতে চাই কি,
হ্যাঁ হ্যাঁ তেল ভরি। এই লংয়ে বাইকটা খুব ভালোই চলছে এখন, 60-60-এর মতন স্পিড ভালোই চলছে। টেন বিএসপি আর 13 বিএসপির মধ্যে অনেকটা তফাৎ থাকে, এর জন্য এফজেডের একটু টান বেশি। আমার সাইড থেকে শ্যাং করে বেরিয়ে গেল। তো যাই হোক, চলো বেশি টাকা তেল ভরবো না, একদম কম করে 200 টাকা তেল ভরবো। আর যদি পাওয়ার থাকে তাহলে তো আরও ভালো। 40 তুমি চালাও না। অলরেডি এফজেডে বসলাম, এফজেডের লুকটা দেখো এরকম দেখাচ্ছে, তাই তো। আর হ্যান্ডেলের কোশনটা এইখানে, আর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে লুক বাইকের। কালারটা কিন্তু ভালো, ম্যাট ফিনিশিং কিন্তু, তাই না? এটা দুটো সাদার মধ্যে দুটো কালার থাকে, একটা এখানে একটা ডিজাইন থাকে, তখন এই ডিজাইনটা থাকবে না। তো চলো চালাও গাড়ি, আগে দেখো, রুকো যারা, গাড়ির সাউন্ডটা দেখো বস। চলো ওদিকে বাড়ির দিকে যাবো। ঠিক আছে, রোড সব ক্লিয়ার ক্লিয়ার। গাড়ির টান কিন্তু সেই লেভেলের টান, এফজেডের মতনই। এই 4টে গিয়ার পাবে তোমরা, আর এফজেড চালিয়ে সেই মজা, যাই যা বলো, সেই রকমের মজা। এর মানে সিটিং পোর্শনটা এত সুন্দর, আর লং রাইড করতে এই সমস্ত গাড়ি নিয়ে কোনো অসুবিধা নেই। আর আমার গাড়ির লুক হচ্ছে কি, এই পিছন থেকে তো কখনো দেখাতে পারিনি তোমাদের, তো পিছনের টায়ারটা আমার চেঞ্জ করার পর এরকমের হয়ে গেছে বস। তো ভালোই লাগছে, এবং গাড়ি চালিয়ে সেই ব্যালেন্স পাচ্ছি, আগে এতটা ব্যালেন্স ছিল না, যেহেতু কোম্পানির সব টায়ার ইউজ করতাম তখন, মানে সরু একটা টায়ার ছিল। আগে থেকে জাহিদ আছে কিনা, গাড়ির ব্যালেন্স সেই লেভেলের, সেই মানে কোনো মানে জবাব হবে না এরকমের একটা বাইক, মানে কোনো প্রশ্ন নেই এর কোনো। গাড়ির ব্যালেন্স, গাড়ির মুভমেন্ট খুব সুন্দর। নেই, এক বন্ধুর কাছে এসেছিলাম, বন্ধু নেই, ঘুরাই নিচ্ছি গাড়ি, ঘুরাও ঘুরাও। চলো একটা সেই লেভেল একটা টান দিই। টান দিয়ে দেখে গাড়িটা কেমন স্মুথ, মানে খুব ভালো স্মুথ, ভাইব্রেশন নেই। সব কথা মেন কথা, এখানে কোনো ভাইব্রেশন নেই, হ্যান্ডেলে কোনো ভাইব্রেশন নেই। গাড়ি মুভমেন্ট করতে খুব মানে ইজিলি তুমি মুভমেন্ট করতে পারো, আর গাড়ির ব্যালেন্স খুব সেই লেভেলের ব্যালেন্স। ঠিক আছে, তো যারা যারা গাড়ি নিতে চাও এফজেডটা একবার দেখতে পারো, আমি বলবো খুব বেটার একটা বাইক। তোমাদের অন্য কোনো গাড়ির যদি রিকমেন্ড থাকে, হয়তো বা তোমাদের নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে এই গাড়িটার দিকে তোমাদের মনোযোগ যেতে পারে আমি বলবো। কিন্তু এফজেড একদম কমফোর্টেবল বাইক, এবং স্পোর্টস একটা ভাব আছে। এবং তুমি যদি বলো যে ফ্যামিলি গাড়িরও দরকার, আমার ফ্যামিলি লোকজন উঠবে বা পারিবারিক
সব কাজে আমার এই গাড়িটা খুব সহযোগিতা করবে। তো আমি বলবো এই গাড়িটা সবচেয়ে একটা বেস্ট বাইক, ঠিক আছে। আবার যদি বলো লং রাইডের একটা বাইক লাগবে, তখন আমি বলবো এই গাড়িটা খুব বেটার। আর হচ্ছে গিয়ে তোমার কি বলবো, মানে লুকের দিক থেকেও খুব বেস্ট। মানে এর হ্যান্ডেলটা এত সুন্দর, ইজিলি মুভমেন্ট হয়, মানে কি বলবো, মানে মনেই হচ্ছে না, মানে কোনো কষ্টই হচ্ছে না এই গাড়িটা চালানোর সময়। তো যাই হোক, সেই আর একটা বিষয় খেয়াল করবে যারা এই বাইকটা দেখবে, তাদের একটা জিনিস কমফোর্টেবল লাগবে, এর ক্লাসটা খুব সফট, খুব মানে হাতে ব্যথা না হওয়ার মতনই ব্যাপার। অন্য সব বাইকে যেহেতু অনেকটা হাই থাকে বা অনেকটা হার্ড থাকে, বারবার মুভমেন্ট করতে গেলে বা লং রাইড যারা করে বা বেশি যারা চালায়, তাদের কাছে কী হয় বিষয়টা যে খুব হাত ব্যথা হয়ে যায় এই বাম হাতটা। তো আমার মনে হয় না যে এই বাইকটি সেই প্রবলেমটা হবে, এই বাইকে সেই প্রবলেমটা নেই বলতেই চলে। আর ইজিলি দেখো, ইজিলি গাড়ি চলছে, মানে কি বলবো, মানে একটা অসাধারণ একটা অমায়িক একটা বাইক, ঠিক আছে, যার কোনো তুলনাই হয় না, ঠিক আছে। আবার গাড়িটা চালাই দেখাচ্ছি, দেখো একটু টান বাড়লে 4টে গিয়ার পাবে এর 5টা গিয়ার হয় না, 4টে গিয়ার। 5টা গিয়ার হলে ভালো। তো আরেকটা জিনিস খুব মানে হয়তো বা কোম্পানির সামনের দিনগুলোতে গাড়ি যখন আপডেট করবে তখন হয়তো বা দেবে। এর উল্টো সাসপেন্সটা যদি দিত, এটা পুরোনো সাসপেন্সই চলছে, এই সাসপেন্সটাও ভালো, কিন্তু ট্রেন্ডিংয়ে কী বলো তো ওই জিনিসটা চলছে, তো ওই জিনিসটা খুব ভালো লাগছে। তো ওই জিনিসটা থাকলে এই বাইকে একটু ভালো হয় এই আর কি। তো যাই হোক, চলো এফজেড চালাই, এরপর আমার বাইকে আমি চলে যাব শিফট হয়ে। জাস্ট তোমাদের ভিডিও বানাবো বা দেখানোর জন্য বাইকটা চললাম বা চালাচ্ছি। বাইকে পুরুলিয়া রাইডে আমাদের ক্র্যাশ গার্ড আসবে, আর কি ফগ লাইট লাগাবো, এগুলো সব চেঞ্জ করে দেবো, ভেঙে গেছিলো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখো টায়ার দেখো কত মোটা লাগাইছে, গাড়ি একদম বেস্ট কোয়ালিটি হয়ে গেছে। সার্ভিস কত, তেলে তো লংয়ে 50 পাচ্ছি, ঠিক আছে। 30 না তার বেশি। বাবা কী রে ভাই, বাচ্চা ছেলেটা তো। ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা শেয়ার করে দিও, আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো সেই লাগছে, কিন্তু এক আঙুল দিয়ে আমি কিন্তু গাড়ি চালাতে পারছি। তো এখানে একটা প্রেস করবো, এখানে প্রেস করবো, গাড়ি একা একা দৌড়াচ্ছে, একা একা দৌড়াচ্ছে। আসো, দেখবে একটা জিনিস, এই না কেমন লাগছে বলো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই পর্যন্ত গুড বাই। এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।